গুম ও বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিশিষ্টজনরা। এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের অপরাধের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। মনির হোসেন তপুর রিপোর্ট। গেল বছর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার পর গুম ও বিচার বহির্ভূত হত্যার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। বিশিষ্টজনরা মনে করেন, সরকার চাইলে সবই সম্ভব। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নিখোঁজ ও রাষ্ট্রের দায় শীর্ষক ওয়েবিনারে এসব বিষয় উঠে আসে। এই বিষয়গুলোকে কিন্তু ক্ষমতায় থাকলে আমলে কেউই নিতে চায় না। আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব নূর খান বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একটা নিরপেক্ষ, নির্ভরযোগ্য, আস্থাভাজন, যাদের উপর আস্থা রাখতে পারি, এরকম একটি তদন্ত কমিশন হওয়া দরকার। কারণ এটি একটি দুটি ঘটনা না, শত শত ঘটনা এটা সংঘটিত হয়েছে এবং অভিযোগ আছে। সকল পেশাজীবীদের ক্ষেত্রে উনি আওয়ামী লীগের, উনি বিএনপির, এই কথা আমাদের শুনতে না হয়। ক্ষমতার জন্য ভারসাম্য থাকে এবং পুলিশ এবং সেনাবাহিনী যেন আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী হয়। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, এসব অপরাধ বন্ধে সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তিশালী করতে হবে। আর অ্যাডভোকেট স্বাধীন মালিক বলেন, প্রতিটি ঘটনার ন্যায় বিচার না হলে সমাজ ভেঙে পড়বে। রাষ্ট্র যারা পরিচালনার দায়িত্বে রয়েছে তারা যখন দায়িত্ব নিচ্ছে না, স্বাভাবিক কারণে যারা এই অপরাধগুলো সংঘটিত করছে তারা আপনার একেবারেই বলবো আইনকে অবজ্ঞা করে তারা এই কর্মকাণ্ডগুলো অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। এই সমাজকে টিকে থাকতে হলে এদের বিচার হতেই হবে, না হলে আমরা লিবিয়া হয়ে যাব, সিরিয়া হয়ে যাব, ওইটা আমরা চাই না। আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার রুকির বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সরকারের দল হিসাবে কোন অর্থে আমার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ থেকে এই কথাগুলো কখনো কাঙ্ক্ষিত হতে পারে না, এটার পক্ষে সাফাই দেওয়ার সুযোগ নেই। সামরিক বাহিনী সহ আইন শৃঙ্খলা সংস্থাকে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান বক্তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।